হিন্দু হয়ে মুসলমানের লাশ পোড়ানো এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক এবং কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। বাংলাদেশ কতটা ষড়যন্ত্রের শিকার মুসলিমরা চিন্তা করে দেখুন। হিন্দুরা মুসলমানের লাশ পোড়াচ্ছে। খুলনা বাগেরহাট জেলায় এই ঘটনাটা ঘটেছে যে একজন মুসলমান, তাকে হিন্দুরা চিতায় নিয়ে যে পুড়তেছে। এখন এই যে হিন্দুদের দৌরাত্ম্য, দুঃসাহসিকতা বাংলাদেশে ভাববার বিষয়। প্রথম কথা হলো, এই ব্যক্তিটা হিন্দু ছিল আগে, তো উনি 2016 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে গোপালগঞ্জের এক নারীকে বিয়ে করেন এবং বিয়ে করার পর ওনার একটি পুত্র সন্তান হয়। পুত্র সন্তানের বয়স এখন 9 বছর, অর্থাৎ 9 বছর হওয়ার পর এখন ওই হিন্দু ব্যক্তিদের আগের নাম ছিল কি যেন নাম, লাস্টে গোপাল এই টাইপের কিছু হবে, বা যাই হোক, নামের মধ্যে আবার হিন্দু নামটা ভুল হতে পারে, কিন্তু এখন তার নাম সোহাগ আর কি, সুভাষচন্দ্র বা এই টাইপের কিছু নাম হবে। এখন তার নাম হলো সোহাগ। এখন প্রশ্ন হলো, সোহাগকে যে তারা চিতায় পোড়াচ্ছে, এর দলিল হিসাবে হিন্দুরা কি এভিডেন্স আনছে? তার জন্মসূত্রে সে হিন্দু। এখন জন্মসূত্রে হিন্দু এই দলিল দিয়ে তুমি তো একজন মুসলমানকে আগুনে পোড়াতে পারো না। একজন মুসলমানকে চিতায় নিয়ে গিয়ে পোড়ানো, এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক হলো যে এই সোহাগ নামক মুসলিমকে তারা পিটিয়ে হত্যা করছে। কেন পিটিয়ে হত্যা করলো কারণ জানা নেই, এবং কারা হত্যা করলো? হিন্দুরা হত্যা করছে। তার একটা এই সন্দেহের কারণ হলো, কারণ এই যে মুসলিম মেয়েকে বিয়ে করছে সে মুসলমান ধর্ম গ্রহণ করার পর, এখন এর হিন্দুর যে আগে যে হিন্দু ছিল সুভাষচন্দ্র, যে যাই হোক নাম, তো ওর বাবা মা একে বলছে যে তোকে টাকা পয়সা দিব, তুই হিন্দু নারীর সাথে, একটা নারীকে ঠিক করে দিয়েছে যার সাথে বিয়ে দিব, তুই মুসলমান ওটা ছেড়ে দিয়ে আমাদের হিন্দু ধর্মে আয়। তো মূলত এটাই হলো গণ্ডগোলের একটা মূল কারণ। তো তখন তার ওয়াইফ বলে, ওয়াইফ যখন জানতে পারে যে সে হিন্দু ধর্মে ফিরে যেতে পারে, তো এটা নিয়ে তাদের মাঝে কি হয় যে তুমি যদি আমাকে তালাক দিয়ে দাও তাহলে কি করব, যে আমি রাজি আছি, এই মুসলিম নারী বলে। কিন্তু আফসোসের বিষয় হলো তাকে তালাক দেয়নি, এবং এই রোজার ঈদে তাকে কি করছে, ইফতারি করাইছে। আমার প্রশ্ন হলো, তুমি এই যে হিন্দুটা কিভাবে মারা গেছে খুলে বললে বুঝতে পারবেন কতটা ষড়যন্ত্রের শিকার। এই হিন্দুটা তার বাবা মার সাথে দেখা করতে যায়, গেলে সেই অবস্থায় নাকি স্ট্রোক করে মারা গেছে, যেটা হৃদরোগে অথবা স্ট্রোক যেটা বলে, মারা গেছে। কিন্তু এখন এলাকাবাসী দাবি করছে বা মনে হচ্ছে যে না, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এবং মারার পর হয়তো তার বাবা মা বলছে যে তুই হিন্দু ধর্মে গ্রহণ করেনি, পরবর্তীতে হাতাহাতি মারামারি অবস্থা মারা গেছে, তখন এটাকে স্ট্রোক পর্যায়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর চিতায় নিয়ে গিয়ে তাকে কি করছে, ওই কাঠ দেওয়া, ঘিটি দেওয়া, যা যা করার দরকার সব করছে। আগুন দিবে সংস্কার কাজ। আবার তাদের ভয়ও আছে যে আগুন দিব, মুসলমানরা যদি আবার চলে আসে, কারণ সে তো মুসলমান ছিল। এখন প্রশ্ন হলো, ওনার ওয়াইফ যে দলিলগুলো নিয়ে আসছে, দলিলগুলো ঠিক আছে যে আমাকে তালাক দেয়নি, আবার ও যে মুসলমান হয়েছে এবং তাদের যে বিয়ে হয়েছে কাবিননামা, সেটাও কিন্তু সে উপস্থাপন করছে। হিন্দুদেরকে যখন উপস্থাপন করার কথা হলো যে তোমরা ও কি হিন্দু ধর্মে ফিরে গেছে, যদি গিয়ে থাকে তাহলে তোমরা ডকুমেন্ট উপস্থাপন করো, ডকুমেন্টগুলো নিয়ে এসে উপস্থাপন করো আমাদের সামনে। তারা কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। তারা ডকুমেন্ট হিসাবে ওই যে আগে যে হিন্দু ছিল ওইটা, যে ডকুমেন্টের কোনো দাম থাকে না। কোনো ধর্মের লোকজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, যখন থেকে সে গ্রহণ করবে তখন তার পূর্বের ধর্মের আর কার্যক্রম তার উপর কী হবে না, কার্যকর হবে না। তো যেহেতু 2016 সালে কি হয়েছে, মুসলমান হয়েছে, তাহলে এর উপর আর ওই হিন্দু ধর্মের কার্যক্রম কাজ করবে না। তাহলে যেহেতু পরবর্তীতে আর কোনো ডকুমেন্ট এমন পাওয়া যায়নি যে আমি মুসলিম থেকে হিন্দু হয়ে গেলাম, এর কোনো কাগজ বা দলিল তাদের হিন্দুদের কাছে নেই, তার সে মুসলমান। তাহলে যদি সে মুসলমান হয়ে থাকে, তাহলে সে যদি শোনা যাচ্ছে যে তাকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে, এখন স্ট্রোক করে থাকুক বা পিটিয়ে মারলে তার একটা বিচার চাই, যারাই মারুক তাদের বিচার চাই প্রত্যেকের। আর যদি স্ট্রোক করেই মারা যায়, তাহলে আমার কথা হলো সেই লাশকে তার ওয়াইফের কাছে হস্তান্তর করা দরকার, কারণ তার একটি রক্তের পুত্রের সন্তান রয়েছে। সন্তানের কাছে লাশ কেন দিল না? আমার প্রশ্ন হলো, 9 বছরের একটা ছেলে, তার পুত্র সন্তান ছেলে রয়েছে, তো ছেলে বউ এটাই এখন তার কাছে আপনজন, তাহলে তার কাছে কেন লাশকে হস্তান্তর করা হলো না করে তাকে কেন চিতায় জ্বালিয়ে দেওয়ার জন্য হিন্দুরা একত্রিত হয়ে এইরকম
একটা জঘন্য কাজ করতে পারলো। ওরা তো জ্বালিয়ে না দিয়ে অন্য কিছু করতে পারতো। যেহেতু ছেলে বেঁচে আছে, বউ বেঁচে আছে, তাদের কাছে লাশটা হস্তান্তর করতে পারতো, কিন্তু তারা করেনি। তার মানে এই হিন্দুগুলা এই সোহাগকে পিটিয়ে মারছে। যখন জোর করে করা হয়েছে যে তুমি হিন্দু, আমার এটা সিরিয়াসলি কেউ নেবেন, এটা আমার মনে করা থেকে বলছি। যখন কি হয়েছে যে সে হিন্দু ধর্মে ফিরতে চাচ্ছে না, এক পর্যায়ে মায়ের সাথে দেখা করতে গেছে, তখন এই বিষয়টা হাতাহাতি পর্যায়ে চলে গেছে, যাওয়ার ফলে সে মারা গেছে। এখন নাম দিচ্ছে স্ট্রোক করে মারা গেছে। এরা যে পিটিয়ে মারছে তার বড় কারণ হলো, যেটা দলিল হলো এরা লাশ পোড়াতে গেল কেন? পিটিয়ে মারছে, মারার পর মরে গেছে পিটতে পিটতে, সে হিন্দু ধর্মে যেতে চায়নি, আর তখন বললে স্ট্রোক করে মারা গেছে, এই বলে তাকে মানে পোড়াতে নিয়ে গেছে। যদি লাশটা হস্তান্তর করতে তার বইয়ের কাছে বা তার সন্তানের কাছে, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে যে তারা তাকে হত্যা করছে বা মেরে ফেলছে। আসলে মূলত এটা আমি আইডিয়া থেকে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বললাম, যে কি পিটিয়ে হত্যা করা হয়েছে। যদি পিটিয়ে হত্যা না করা হবে, তাহলে যদি স্ট্রোক করেই মারা যায়, তাহলে তার ওয়াইফ আছে, সন্তান আছে, তার কাছে সেই মৃত ব্যক্তিকে কী করবে? হস্তান্তর করবে। এটা কিন্তু তা করেনি হিন্দুরা। না করে কি করতেছে, যে পুড়িয়ে ফেললে, এই যে তাকে যে হত্যা করা হলো, তাকে যে খুন করা হলো, তাকে যে হাতাহাতি করে মেরে ফেলা হলো, এটাকে এই আলামতগুলো নষ্ট করার জন্য মূলত এই হিন্দু ধর্মের এই লোককে তারা পুড়িয়ে মারার চেষ্টা করছে, আমার যেটা মনে হয়। যাই হোক, একটা সময় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে এই দেশে বসবাস করতো, কিন্তু এখন আর পারে না। কারণ কবে যে হিন্দুদের মধ্যে এত হিংসা লুকিয়েছিল জানা ছিল না, আর কবে যে তারা মানুষ থেকে অমানুষে পরিণত হলো, তাদের এই কার্যক্রম দেখে এগুলো মনে হচ্ছে। জানি না তারা কি আদৌ মানুষের কাতারে পড়ে কি না। আমি ভুল বলে থাকলে ক্ষমা করে দিবেন।